বন্ধুরা, তোমরা তো অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছো, ভিডিও আপলোড করছো। ভিডিও আপলোড করার পরে ভিউজ আসছে, সাবস্ক্রাইবার আসছে, যেটুকু আসার আসছে। কিন্তু তোমরা অনেকেই চাইছো চ্যানেলটাতে লাইভ করতে, কিন্তু লাইভ করতে পারছো না। ঠিক তেমনি এই দিদিভাইও কিন্তু লাইভ করতে পারছে না। তো লাইভটা কি করে করবে, লাইভ করার জন্য কি করতে হবে, সবটা দেখাবো এখন আমি এই ভিডিওতে। তো অনেকেই আমাকে তো কোশ্চেন করো যে দাদা লাইভ করতে পারছি না, আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, 50টা হলে তো দিয়ে দেয়, লাইভ অপশনটা দেয়, কিন্তু 50 কেন, এর থেকে বেশি হয়ে গেছে, কিন্তু লাইভ করতে পারছি না। সবার প্রথমে একটু দেখো, আমি দিদিভাই চ্যানেলটা বের করছি। এই যে ইউটিউবটা আমি বের করে দিলাম, ঠিক আছে। দেখো এই চ্যানেলের মধ্যে কত রয়েছে, এখানটাতে সাবস্ক্রাইবার কত রয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে একটু। দেখো, চ্যানেলের নাম হচ্ছে সখী অফিসিয়াল। এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত আছে, 201টা সাবস্ক্রাইবার আছে, 89টা ভিডিও আপলোড করেছে, ঠিক আছে। 201, যেখানে 50টা সাবস্ক্রাইব হলে কিন্তু হয়ে যায়। কিন্তু লাইভটা কিন্তু ওপেনই হচ্ছে না। কেন হচ্ছে না, কি করতে হবে তাহলে এখন আমি তোমাদেরকে দেখাবো। এখন তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে এই প্লাস আইকনটা রয়েছে, এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হয়। করার পরে এখানটা দেখতে পাচ্ছ কি লাইভ অপশান, এই যে লাইভ। লাইভের মধ্যে ক্লিক করলে কি দেখাচ্ছে, এখানে বলছে কনগ্রাচুলেশন, ওকে। তারপরে ইউ হ্যাভ আনলকড মোবাইল লাইভ স্ট্রিমিং, গেট স্টার্টেড বাই কমপ্লিটিং এ ওয়ান টাইম ভেরিফিকেশন, ইউ ক্যান স্ট্রিম 24 আওয়ার আফটার ভেরিফাইং, ঠিক আছে। এখানে কি বলছে, চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। চ্যানেলটা ভেরিফাই করলে তবেই কিন্তু লাইভ স্ট্রিমটা করা যাবে। তো এই ভেরিফাইটা কিভাবে করবে সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে 24 ঘন্টা পরে কিন্তু তুমি পেয়ে যাবে তোমার লাইভ স্ট্রিমটা, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা লাইভ স্ট্রিমটা করবে কিভাবে, ঠিক আছে। লাইভ স্ট্রিম করার জন্য তোমাদের কোন কোন স্টেপগুলোকে ফলো করতে হবে সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তোমাদের সাথে বাড়ির সংখ্যাটা দুটো, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো দেখো, দিদিভাই চলে এসছে, দিদিভাই চ্যানেলটাকে নিয়ে লাইভ করতে পারছে না, লাইভ কি করে করবে জানে না, বুঝতে পারছে না, লাইভ খুঁজেই পাচ্ছে না কি করে করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে চ্যানেলটা ভালো করে সেটিং এসেও কিছুই করা ছিল না, সবটা আমি করে দিলাম, একদম পারফেক্ট করে দিলাম। তো একটু জিজ্ঞাসা করে দিদিভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া নগরগ্রাম থেকে এসেছি। আচ্ছা, তো আপনার চ্যানেলে কাজ করছেন, চ্যানেলের বয়স কতদিন হয়েছে? 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস। তো চ্যানেলের মেন সমস্যাটা কি হচ্ছে? চ্যানেলে ভিউজ বাড়ছে না, আচ্ছা, সাবস্ক্রাইবার বাড়ছে না, সেটিং ঠিকঠাক করা নেই, সেসব আচ্ছা। ঠিক করার জন্য সেটিং এসেছি। ঠিকঠাক করেনি মানে কিচ্ছুটি করা ছিল না। জাস্ট হুম, একটা ইউটিউব অ্যাপ্লিকেশন এই যে রয়েছে, এই যে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে গিয়ে জাস্ট চ্যানেলটা ওপেন করেছে, আর কিচ্ছুটি করেনি। ঠিক আছে, ওপেন করে জাস্ট ছেড়ে দিয়েছে। তো কি করে হবে ভিডিওতে ভিউজ, আমি তোমাদের একটু দেখাতে চাই। ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে দেখো, ভিডিওর অবস্থাটা একটু দেখে নাও। এই যে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম, ওপেন করার পরে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে 201টা সাবস্ক্রাইবার রয়েছে, আর 61,600 কিন্তু ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে, ঠিক আছে। আর ভিডিও আপলোড করলে মোটামুটি একটা ভিউজ, মানে খুব বেশি না আর একদম কমও না, যে অনেকে 0 ভিউজ প্রবলেম থাকে সেটা কিন্তু নেই। যাই হোক, এই দেখো 19 ঘন্টা আগে 1000 এসছে, 23 ঘন্টা আগে 1100 এসছে, একদিন আগে 1000, একদিন আগে 57টা, আবার একদিন আগে 147। মানে দু একটা ভিডিওতে একটু 1000 ক্রস করছে, আর বাদ বাকিগুলো কিন্তু করছে না, ঠিক আছে। তো এরকম হলে তো হবে না। এখন করণীয় কি রয়েছে সে সবটা আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তো এখন বলছে আমি লাইভ স্ট্রিম কি করে করব, লাইভ স্ট্রিম করতে পারছি না। তো আমি ওপেন করলাম, দেখলাম তোমাদের সামনে যেরকম দেখাচ্ছে এরকমই। তখন কি করতে হবে, এখন যেটা করতে হবে এটা কিন্তু প্রত্যেককেই করতে হবে, আর এটা কিন্তু বাধ্যতামূলক, প্রত্যেককে এটা করতে হবে, এটা না করলে কোনো লাভ নেই চ্যানেলের, ঠিক আছে। না আসবে ভিউজ, না তুমি লং ভিডিও আপলোড করতে পারবে, না থাম্বনেল সেট করতে পারবে, কিচ্ছুই কিন্তু পারবে না। তো সেই জন্য কি করতে হবে তোমাদেরকে এবার দেখাচ্ছি। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, সোজাসুজি চলে যেতে হবে ক্রম ব্রাউজারের মধ্যে। তো এই হচ্ছে ক্রম ব্রাউজার, আমি ক্রমে চলে যাচ্ছি। চলে গেলাম ক্রমে। ক্রমে চলে আসার পরে এখানটা দেখতে পাচ্ছ একটা সার্চ বার, এই সার্চ বারের মধ্যে তোমাকে সার্চ করতে হবে, লিখতে হবে studio.youtube.com। লিখে এখানে সার্চ করে দিয়ে, সার্চ করে দেওয়ার পরে দেখো এখানে লগ ইনের একটা অপশান চলে এসছে, এই যে লগ ইন। এই লগ ইনের মধ্যে জাস্ট ক্লিক করবে, লগ ইনের মধ্যে ক্লিক করে দাও। লগ ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো রিডাইরেক্ট হয়ে কিন্তু কম্পিউটার ভার্সনে এটা খুলে যাবে, ঠিক আছে। তো এখন দেখো এখানটাতে তুমি দেখতে পাচ্ছ কি নিচে একটা সেটিংসের আইকন আছে, এই আইকনের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। করে দাও ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এইবার দেখতে পাচ্ছ এখানটাতে কি এসছে, একটা লেখা রয়েছে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে তোমায় ক্লিক করতে হবে। চ্যানেলের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে এখানটায় দেখো বেসিক ইনফো, আমি একদম পুরো কিওয়ার্ড সেট করে দিয়েছি, সব কিছু পারফেক্ট করে দিয়েছি। তারপরে হচ্ছে অডিয়েন্স সেকশন,
তো অডিয়েন্স সেকশনে এসে আমি অডিয়েন্সটাও সিলেক্ট করে দিয়েছি। এখন তারপরে একটা অপশান রয়েছে কি ফিচার এলিজিবিলিটি। এই যে ফিচার এলিজিবিলিটি অপশানটা আছে এখানটায় তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানটাতে স্ট্যান্ডার্ড ফিচারটা ইনেবল রয়েছে, ইন্টারমিডিয়েট ফিচারটাও ইনেবল নেই, আর অ্যাডভান্স ফিচারটাও কিন্তু ইনেবল নেই। এই দুটোই কিন্তু ইনেবল করতে হবে, বুঝতে পেরেছো? এই দুটো যখন ইনেবল করবে তারপরে গিয়ে কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করতে পারবে, লং ভিডিও আপলোড করতে পারবে, বুঝতে পেরেছো? একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানটাতে। এই যে এখানটায় কি বলছে, লাইভ স্ট্রিমিং করতে গেলে এই যে ইন্টারমিডিয়েট ফিচার দেখো, কাস্টম থাম্বনেল সেট করতে পারবে, লাইভ স্ট্রিমিং করতে পারবে, আর ভিডিও লঙ্গার 15 মিনিট, মানে 15 মিনিটের উপরে ভিডিও করতে পারবে। আর এটা যদি না করো তাহলে কিন্তু করতে পারবে না। তো সেই জন্য তোমাকে এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বারটা ভেরিফাই কী করে করতে হয় দেখিয়ে দিই তোমাদেরকে। তো এইখানটাতে এই যে ভেরিফাই ফোন নাম্বার লেখা রয়েছে, এখানে জাস্ট তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে রিডাইরেক্ট হয়ে যাবে, একটা পেজ চলে আসবে। দেখো চলে এসছে পেজটা, ঠিক আছে, ওপেন হচ্ছে, পেজটা চলে এলো। এখন তোমাকে তোমার ফোন নাম্বারটা এখানটাতে বসাতে হবে। এবার ফোন নাম্বারে বসালে তোমার ফোনের মধ্যে একটা কোড আসবে। সেই কোডটা তুমি কি টেক্সটের মাধ্যমে নিতে চাও নাকি কল করে তোমাকে এটা বলবে, তুমি কি চাও? আমি চাই একটা মেসেজ চলে আসুক, ভেরিফিকেশানে এই টেক্সট করে দিক তারা কোম্পানির তরফ থেকে, তারপর হয়ে যাবে। তো এখন তোমার করণীয় কি, এখানে ফোন নাম্বারটা বসাবে। তো আমি ফোন নাম্বারটা এবার বসিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? আমি কিন্তু ফোন নাম্বারটা বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পরে এইবার এখানটাতে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু আরেকটা নতুন একটা পেজ চলে আসবে। দেখো পেজটা চলে এসছে। এবার কিন্তু ওই কোডটা এইখানটাতে বসাতে হবে, ঠিক আছে? আমি কোডটা এবার নিয়ে নিচ্ছি, কোথায় এসছে, হ্যাঁ কোডটা চলে এসছে, কপি করে নিলাম, কপি হয়ে গেছে। তো এবার আমি এখানটাতে এটাকে বসিয়ে দেব। দেখো বসিয়ে দিলাম। তারপরে আমি এবার সিম্পল কি করতে হবে, আমাকে সিম্পল এই সাবমিটের মধ্যে ক্লিক করে দিতে হবে। সাবমিটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছো? দেখো কি বলছে, ফোন নাম্বার ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্যাক করছি, ঠিক আছে? ব্যাক করে চলে যাচ্ছি। দেখো এবার এখানটাতেও আমি ব্যাক করে যাই। দেখো দেখো হয়ে গেছে, তিনটেই কিন্তু একদম হয়ে গেল, দেখতে পেয়েছো? তোমাদের সামনেই কিন্তু দেখতে পেলে একদম পুরো তিনটেই কিন্তু ইনেবল হয়ে গেছে। কারণ অ্যাডভান্স ফিচারটা ইনেবল হওয়ার কথা ছিল, কারণ এতদিন ধরে ভিডিও করছে, ফেস ভিডিও করা হচ্ছে, অটোমেটিক হয়ে যায় ফেস ভিডিও করলে, ঠিক আছে? যেহেতু এই ফোন নাম্বার ভেরিফাই করা হয়নি সেই জন্য কিন্তু এটাও কিন্তু ভেরিফাই ছিল না। তো এখন এটাও ভেরিফাই হয়ে গেল, ওটাও ভেরিফাই, সবগুলো ভেরিফাই কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছ? একদম তিনটেই কিন্তু এখন ইনেবল হয়ে গেছে। চ্যানেলের মধ্যে আর কোনো ভুলভ্রান্তি নেই। এখন 24 ঘন্টা পর থেকে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 24 ঘন্টা পর থেকে কিন্তু লাইভ স্ট্রিমিং চালু হয়ে যাবে। তারপর থেকে লাইভ করবে, লাইভ করেই শর্ট চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম পূরণ করা সম্ভব, ঠিক আছে? তো অনেকেই করছে। দিদিভাইও যদি চায় যে প্রতিদিন আমি 2 ঘন্টা করে লাইভ করবো, 1 ঘন্টা লাইভ করবো, তো মোটামুটি 1-1.5 মাসের মধ্যে কিন্তু ওয়াচ টাইম পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, আমি সবটা দেখিয়ে দিলাম কি করে লাইভ স্ট্রিমটা করবে, লাইভ স্ট্রিম চালু হচ্ছে না কি করে চালু করবে দেখালাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।